জীবন অর্থ বেঁচে থাকা, কিন্তু সে বেঁচে থাকাটা মোটেও সহজ কিছু নয়। তাতে রয়েছে ঘাত প্রতিঘাত, প্রতিকূলতা, সংগ্রাম। মানুষ সময় ও শ্রম বিনিয়োগ করে জ্ঞান আহরণের জন্য। উদ্দেশ্য, সেই জ্ঞান তার জীবনকে সুন্দর করবে, তার বেঁচে থাকার প্রতিকূলতা কিছুটা লাঘব করবে। আমাদের চারপাশের কিছু মানুষ নিয়ে কথা বলতে চাই, যাদের ধ্যান, জ্ঞান, এমনকি গোটা জগৎ পরিবেষ্টন করে আছে শিল্প, সাহিত্য, সঙ্গীত ইত্যাদি। তারা তাদের এই চর্চাকে স্থান দেন ধর্ম কিংবা জীবন দর্শনের জায়গাতে। আমার প্রশ্ন, এই জায়গাটিতে তাদের সময় ও শ্রম দ্বারা লব্ধ সেই জ্ঞান কি কোনো দিক থেকে তাদের জীবনের প্রতিকূলতা মোকাবেলায় এতটুকু সাহায্য করে? জীবনের তীব্র সংকট, হতাশা মোকাবেলায় কি এতটুকু আশার আলো দেখায়? আমার উত্তর না। আমার মনে হয় তারা এই চর্চা দ্বারা তাদের চারপাশে একটা আলাদা জগৎ সৃষ্টি করতে সক্ষম হয় কেবলমাত্র। সেই জগতের মধ্যে তারা সুখ খুঁজে পায় সত্য, তবে জীবনের অমোঘ নিয়ম অনুসারে যে দুঃখ কিংবা সংকটের দিনগুলো আসে, তা মোকাবেলায় এই জ্ঞানের কোনো ভূমিকা নেই। অন্যদিকে যদি ইসলামিক জ্ঞান বা জীবন দর্শনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো জীবনের সম্ভাব্য সকল সংকটের সমাধান ইতোমধ্যে সবিস্তারে আলোচিত হয়ে আছে। জীবনের সংকট মোকাবেলার জন্য রয়েছে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা, সবর, ধৈর্য এর মতো ধারণা, যে জ্ঞান সত্যিকার অর্থেই মানুষের বেঁচে থাকাকে সহজ করে, তীব্র সংকটে জেলে দেয় আশার আলো। সারসংক্ষেপ, সুতরাং বুদ্ধিমান মানুষ মাত্রই সেই জ্ঞানের চর্চা বেছে নেবেন যা তার বেঁচে থাকাকে সহজ ও তুলনামূলক মসৃণ করে তুলবে। আর তা একমাত্র সম্ভব হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে। আর শিল্প সাহিত্যের চর্চাকে সুখকর অবসর যাপন হিসেবে রাখা গেলেও তাকে জীবন দর্শনের জায়গাতে স্থান দেওয়া জীবনের প্রয়োজনের অর্থে অর্থবহ হয়ে ওঠে না ঠিক।